তোমার প্যানিক অ্যাটাকের কারণে তোমার চান্স পাওয়া অবস্থা থেকেও তুমি দূরে ছিটকে পড়বে এবং তোমার চান্সটা মিস যেতে পারে। চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাবা মার দোয়া আর হচ্ছে ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম। তো তোমাদের হাবিব রবির সায়েন্সের যারা আছো, তোমাদের পরীক্ষা আর হচ্ছে 2 থেকে 3 দিন বাকি। যারা এগ্রিকালচারে অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হয়তো তোমাদের 26 তারিখে, মানে আর 2 দিন বাকি। যারা বি ইউনিটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিটে পরীক্ষা দিবা তাদের পরীক্ষার আর বাকি হলো কতদিন, 3 দিন। তো এখন শেষ মুহূর্তে আসে তোমরা কিভাবে কি পড়াগুলো গুছায় নিবে সেটা একটা ছোট্ট ভিডিও। তো এখন কিন্তু শেষ মুহূর্তে আর তোমার নতুন করে পড়ার কোনো কিছুই নেই। তো তোমরা এখন শেষ মুহূর্তে কি করবা, তোমাদের কোশ্চেন ব্যাংক খুলে তোমরা হচ্ছে টপিক ওয়াইজ যে তোমার যে টপিকগুলোতে সমস্যা ছিল শুধু জাস্ট সেই টপিকগুলো দেখো। আমরা কি ভুলটা করি, কোশ্চেন ব্যাংক খুলে এক পাশ থেকে অ্যান্সারগুলো আমরা সলভ করতে 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 আসি। বাট এভাবে তোমার কি হয় বলো তো, শেষের দিকে আস্তে আস্তে কিন্তু তোমার সেই ক্যালোরিটা থাকছে না। যে তোমার যেগুলো সমস্যাযুক্ত টপিক সেগুলোতে আস্তে আস্তে তোমরা কি হয়, একটা মানুষের কিন্তু সর্বোচ্চ 25 মিনিট তারা মনোযোগটা ধরে রাখতে পারে। কিন্তু যখন তুমি শেষের দিকে আসছো, তোমার সমস্যাযুক্ত টপিকগুলোর কাছে আস্তে আস্তে হয়তো তখন তোমার মনোযোগও থাকছে না, ঠিক মতন তুমি ওগুলো সলভও করে যেতে পারছো না। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এখন লাস্ট 2 দিনে তোমার জাস্ট যেই টপিকগুলোতে সমস্যা, যে এগুলো আমার সমস্যা, আশা করি এতদিনে তোমরা মার্ক করে রেখেছো, জাস্ট সেই টপিকগুলো তোমরা সলভ করে যাও। কারণ মেইন এক্সামে গিয়ে কিন্তু যখন তুমি 4টা অপশন দেখবে, যে টপিকগুলো মোটামুটি তোমরা হালকা পাতলা পারো সেগুলো কিন্তু তোমাদের সমস্যা করবে না। সমস্যা কিন্তু করবে যে টপিকগুলো তোমরা পারছো না। তাই এখন শেষ মুহূর্তে জাস্ট একটাই সাজেশন থাকবে, তো তোমরা টপিক ধরে ধরে যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার করো। আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে। কারণ আমাদের বেশিরভাগই চান্স মিস যায় আমাদের মাথা ঠান্ডা থাকে না দেখে। মাথাটা এক্সাম হলেও ঠান্ডা রাখতে হবে, এক্সামের আগেও কিন্তু আমাদের ঠান্ডা রাখতে হবে। তা না হলে কিন্তু তোমার প্যানিক অ্যাটাকের কারণে তোমার চান্স পাওয়া অবস্থা থেকেও তুমি দূরে ছিটকে পড়বে এবং তোমার চান্সটা মিস যেতে পারে। আর সবশেষে যেটা বলবো, বাবা মার দোয়া আর হচ্ছে নামাজ, আর যারা যে ধর্মাবলম্বী আছো সেই ধর্মের আপাতত তোমাদের কাজগুলো করো। কারণ চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাবা মার দোয়া আর হচ্ছে ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজ মোটামুটি এতটুকুই ছিল। থ্যাংক ইউ।